আপনারা আল্লামা সাঈদীর ওই বক্তব্য শোনেন নাই? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকায় কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। শোনেন না? বিগত স্বৈরাচারী সরকার ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে গিয়ে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে গিয়েছিল। কারণ আমরা বর্তমানে যারা ক্ষমতায় আছেন অথবা ভবিষ্যতে যারা আসবেন, সকলের উদ্দেশ্যে বলতে চাই, জাগা দি লাগানে কে লিয়ে ये दुनिया नहीं है, ये इबारत की जा है तमाशा नहीं है। এই পৃথিবী খেল তামাশার জায়গা নয়। এই পৃথিবী থেকে শিক্ষা গ্রহণ করতে হয় যে ভবিষ্যৎ আমার কি হবে, অতীতের ঘটনা থেকে শিক্ষা নিতে হয়। সুতরাং আজকে যারা আছেন, ভবিষ্যতে যারা আসবেন, তাদের ইতিহাস থেকে শিক্ষা নেবেন। ইসলামী আন্দোলনের কর্মীদের গায়ে আঘাত লাগানোর কারণে, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করার কারণে কি পরিণতি তাদের হয়েছিল, তার থেকে শিক্ষা গ্রহণ করুন। ইসলামী আন্দোলনের গায়ে হাত দিবেন না। আজকে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখতে পাই যারা ইসলামের কথা পারে তাদের উপরে হামলা হচ্ছে কি না? যারা ইসলামের কথা পারে, মহিলাদের ভিতরে কাজ করেন, তাদের ভিতরে হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে কি না? আমরা জোর দাবি জানাচ্ছি, ইতিহাস থেকে এই শিক্ষা গ্রহণ করে এই পথ থেকে ফিরে আসুন। কোন পথে ফিরে আসুন? কোরআনের পথে ফিরে আসুন। এই যে আমাদের সামনে এতক্ষণ তেলাওয়াত করলেন খোবাইবুল হক তানিম আল আজহারি, তেলাওয়াত কেমন লেগেছে আপনাদের? ভালো লাগছে? অন্তর পরিতৃপ্ত হয়েছে, প্রশান্তি লাভ করেছে? এটা তো শুধু একটি তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত শুনে যদি আমাদের এত ভালো লেগে থাকে, তাহলে এই তেলাওয়াতের যে অর্থটা, যে কথাগুলো এই আয়াতের ভিতরে আছে, সেগুলো যদি অর্থ সহ আমরা জানতাম, সেই অর্থগুলো আমরা যদি বাস্তবায়িত হতে দেখতাম, তাহলে কি আমাদের আরো ভালো লাগতো কিনা? শুধু আমাদেরকে ফিরে আসতে হবে কিসের পথে? কোরআনের পথে। যেহেতু আজকে এটি একটি কিরাত সম্মেলন, কোরআন কেন্দ্রিক একটি মাহফিল, আমি কি আরো 5-10 মিনিট আপনাদের সাথে আলোচনা করব? বিরক্ত হবেন না তো? সময় আছে তো আপনাদের হাতে? আচ্ছা, তাহলে 5-7 মিনিট বা যত অল্প সময় একটি মূল কথা যেটা বলতে চাই, সেই কথাটা বোঝানোর মতো করে সংক্ষিপ্তভাবে বলার তৌফিক আল্লাহ যদি দান করেন, ওই কথাটা শেষ করে ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেটা হচ্ছে, রব্বুল আলামিন কোরআনে কারিমে পৃথিবীতে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য নিয়ে, এবং এইটি আমাদের জন্য একটি রহমত, নিয়ামত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, এই কোরআন সম্পর্কে তিনি বলেছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আয়াতটি শুনেছেন আপনারা? আলেম ওলামারা অবশ্যই শুনেন, সাধারণ মানুষেরও শোনার কথা। আমাদের ওয়াজ মাহফিল, তাফসির মাহফিলগুলোতে একটা প্রায়ই তেলাওয়াত করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেছেন যে, এ দুনিয়ার মানুষ, তোমরা এই কোরআনের মতো একটি কিতাব তোমাদেরকে আমি নাজিল করেছি, সেজন্য হে রাসূল এই মানুষদেরকে বলে দিন, তারা যেন উৎসব করে, আনন্দ করে, তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। কেন? এই কোরআনের মতো একটি কিতাব আমি তাদেরকে নাজিল করেছি। এটা কোন কিতাব? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কারণ এই কিতাবটি, এই কিতাবের নাম কি? এই কিতাবের, এই কিতাবটি এই মানব জাতি, আমরা কি জাতি? মানব জাতি, সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত কিছু অর্জন করেছে, যা কিছু অ্যাচিভ করেছে, তার থেকে এই কোরআন কি? খায়র, উত্তম, শ্রেষ্ঠ। মানুষ কি অর্জন করেছে? এই সারা পৃথিবীর মানুষ আমরা কি অর্জন করেছি? আমরা অর্জন করেছি জ্ঞান বিজ্ঞানের শীর্ষে আমরা আরোহণ করেছি। আজকের দুনিয়ার মানুষ ঘরে বসে হাতের মুঠোয় এই পৃথিবীটাকে দেখতে পারে কি না? কিভাবে পারে? মোবাইলের মাধ্যমে। মোবাইল থেকে কিভাবে পারে? ইন্টারনেটের কারণে। এটা মানুষের বিজ্ঞানের এই একটি আবিষ্কার সমগ্র পৃথিবীকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে। এ ধরনের আরও অনেক বিজ্ঞানের উৎকর্ষের কারণে আজকে আমরা পৃথিবীতে অনেক কিছু অর্জন করেছি। জীবনযাত্রার মান আমাদের অনেক উন্নত হয়েছে। আদিম যুগের মানুষের জীবনযাত্রার মান আর বর্তমান যুগের, আজকের যুগের মানুষের জীবনযাত্রার মান কি সমান? আগের থেকে অনেক কমফোর্টেবল, আগের থেকে অনেক উন্নত বর্তমান যুগের মানুষের। এই যে অর্জনটা কিসের কারণে? বিজ্ঞানের কারণে। আজকের জীবনের মানুষের, আজকের পৃথিবীর মানুষের সাহিত্য চর্চা, জ্ঞান বিজ্ঞানের চর্চা
কবিতা, গল্প, উপন্যাস, মেধার বিকাশ সহ যত কিছু আছে, সভ্যতা, সংস্কৃতি, আর্কিটেকচার, এই যে বিল্ডিং, বড় বড় বিল্ডিং নির্মাণ করে, বড় বড় স্থাপনা নির্মাণ করে, এগুলো কি জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ না? এগুলো কি মানব জাতির অর্জন না? আর মানব জাতি এই যে বইপত্র, এই যে আপনার কত ধরনের দর্শন, ফিলসফি, কত কিছু তারা আবিষ্কার করেছে, কত কিছু নিয়ে তারা চিন্তা করে, গবেষণা করে, এই যা কিছু অর্জন করেছে সমস্ত মানুষজন মিলে তার থেকে কোরআন উত্তম, ঠিক না? কেন? যদি প্রশ্ন করা হয় কেন কোরআন উত্তম? কোরআন 1400-1500 বছর পূর্বে নাজিল হওয়া একটা কিতাব, 6666টি বা কিছু কম বেশি আয়াত আছে, কি আছে এখানে? এটা কেন উত্তম হবে? আমরা জ্ঞান বিজ্ঞানের আজকে চিতাবাগের থেকে দ্রুত চলার মতো যন্ত্রযান আমরা আবিষ্কার করেছি, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা কথা বলেন, ঠিক কিনা? আমরা ঈগল পাখির থেকেও দ্রুত উঠতে পারে এমন বিমান আমরা আবিষ্কার করেছি, ঠিক কিনা? তিমি মাছের থেকেও দ্রুত সাঁতার কেটে চলে যেতে পারে পানির তলে দিয়ে এমন সাবমেরিন আমরা আবিষ্কার করেছি, ঠিক কিনা? তা আমরা তো জ্ঞান বিজ্ঞান অনেক কিছু অর্জন করেছি, তার থেকে এই কোরআন কেন উত্তম? এই প্রশ্ন কি মাথায় আসে আমাদের? আসে? যদি আসে তার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে এই: পৃথিবীর সকল দর্শন, ফিলসফি, সকল জ্ঞান, সায়েন্স, বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, ভূতত্ত্ব, নৃতত্ত্ব, মেরিন বায়োলজি, যত কিছু আছে, যত বিজ্ঞান আছে, জ্যোতির্বিজ্ঞান, এই সব কিছু আমাদেরকে দুনিয়ার একটি সুখ, স্বাচ্ছন্দ্য, আরামদায়ক একটি জীবন যাপনের পথ তৈরি করে দেয়। এটা সত্য, ঠিক কিনা? ঠিক কিনা? এই বিজ্ঞানের কারণে আমরা সুখ শান্তি পাই না। এই যে কারেন্ট, কার আবিষ্কার? বিজ্ঞানের কারণে আসছে। কারেন্ট না থাকলে এই কথা, মাইকের কথা শুনতে পেতেন? আলো থাকতো দিনের, রাতের বেলায় দেখতে পেতাম কিছু? তাহলে এগুলো বিজ্ঞানের অবদান, ঠিক কিনা? এইগুলোর থেকে, এগুলো আমাদেরকে দুনিয়াতে কিছু সুখ স্বাচ্ছন্দ্য দান করে, কিন্তু এই কোরআন আমাদেরকে কি দান করে? আমরা ছিলাম কোথায়? জান্নাতে ছিলাম। আমাদের আদি আবাস, আদি নিবাস কোথায় ছিল? জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালামকে কোথায় পাঠানো হয়েছে? কোথায়? দুনিয়ায় পাঠানো হয়েছে। আমরা তার সন্তান, আমাদেরকে আবার ফিরে যেতে হবে কোথায়? কোথায়? আমরা যে আবার ফিরে যাব, প্রত্যেকটা যাত্রা পথের একটি রোড ম্যাপ লাগে না? আমাদের একটি মানচিত্র প্রয়োজন হয় না যে আমি এখান থেকে ঢাকা যাব, কিভাবে যাব, কোন রাস্তায় যাব? এটা জানা থাকা প্রয়োজন আছে কি না? নাই। এই রাস্তা যদি আপনি জানা না থাকে, আপনি ঢাকায় রওনা করে পথ চলা শুরু করবেন, চলে যাবেন কোথায়? নোয়াখালী, যদি পথ জানা না থাকে, ঠিক কিনা? আমরা ছিলাম আলোতে, জান্নাতের আলোকময় পরিবেশে আমরা ছিলাম। এসেছি দুনিয়ার অন্ধকারে। এই দুনিয়ার অন্ধকার থেকে আমরা আবার চলে যেতে চাই কোথায়? আমাদের ফাইনাল ডেস্টিনেশন কোথায়? জান্নাতে। সেই জান্নাতে যাওয়ার পথ কি আপনাকে বিজ্ঞান দেখিয়ে দেয়? ফিলোসফি দেখায়? কোনো দার্শনিক দেখায়? এই পথটা আপনাকে কে দেখিয়ে দিচ্ছে? আল কোরআন। সেই কারণে এই কোরআনের জ্ঞান দুনিয়াবি সকল জ্ঞানের থেকেও উত্তম। বুঝে আসছে বিষয়টা? এই কোরআনের জ্ঞানে অনুযায়ী যখন আমরা জীবন যাপন করতাম, তখন আমরা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন, ঠিক কিনা? আমাদের এই পৃথিবীতে সম্মান ছিল, ইজ্জত ছিল, ক্ষমতা ছিল, দাপট ছিল। আজকে আছে? আছে কি? আজকে আপনাকে দেখে যখন আপনি শুনবে আপনি একজন মুসলিম, আপনাকে দেখে কি অন্যান্য দেশের বা অন্যান্য জাতিরা সম্মান দেখে দাঁড়ায় যায় স্যালিউট দিবে? নাকি একটু নিগ্রহের দৃষ্টিতে তাকাবে, তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকাবে, ঠিক কি না? অথচ কথা কি এরকম ছিল? আগের জামানায় কেমন ছিল? ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, ও জামানা মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, और तुम खार बने हो तारिके कुरान होकर। সে যুগের মুসলমানেরা কোরআনকে সম্মান করত, কোরআনকে বুঝত, কোরআনকে মেনে চলার কারণে সমগ্র পৃথিবী তাদের পায়ের তলার নিচে ছিল, ঠিক কি না? তৎকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে পৃথিবীতে কিন্তু সুপার পাওয়ার ছিল না? পার্সিয়ান এম্পায়ার ছিল, রোমান এম্পায়ার ছিল। আজকের জামানায় যেমন আপনার ইউরোপ, আমেরিকা পৃথিবীকে শাসন করে, তাদের অঙ্গুলি হেলনে এই পৃথিবী সব
কর্মকাণ্ড পরিচালিত হয়। তখনকার জামানাতে পার্সিয়ান এম্পায়ার, রোমান এম্পায়ার এরকমই শক্তিশালী রাজত্ব ছিল। কিন্তু এই কোরআনের বিধান মেনেছে একটি সমাজ প্রতিষ্ঠা যেহেতু রাসূলুল্লাহ করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই কোরআনের বরকতে মানুষজন যখন এর আইনগুলো মেনে চলেছিল, নিজেদের বাস্তব জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পারিবারিক জীবনে যখন এই কোরআনকে মেনে চলতো, তখন ওই পার্সিয়ান এম্পায়ার, রোমান এম্পায়ার সকলেই মুসলমানদের পদতলে চুম্বন করেছিল, ঠিক কিনা? আর আজকে আমরা সেই কোরআনের পথ থেকে দূরে সরে গিয়েছি বিধায় আজকে আমাদের মাথার উপরে কারা নাচানাচি করে? ইঁদুর, বিড়াল, চামচিকেরা আমাদের মাথার উপরে কি করে? নাচানাচি করে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীরগুলোতে অত্যন্ত আক্ষেপ নিয়ে একটি শায়ের বলতেন, শুনে থাকবেন আপনারা। শের কি সর পে বিল্লি খেল রহি, শের কি সর পে বিল্লি খেল রহি, कैसा है ये मुसलमान का बदनसीब, शहादत की तमन्ना भूल गई, तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। शेर की सर पे बिल्ली खेल रही, মানে সিংহের মাথার উপরে বিড়াল নাচানাচি করে। সিংহকে মুসলমান বলতে ভয় করে। আমরা কিসের জাতি? সিংহের জাতি। কিসের জাতি আমরা? আপনারা আল্লামা সাঈদীর ওই বক্তব্য শোনেন নাই? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকায় কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। শোনেন নাই? তো আমরা কিসের জাতি? আমরা সূর্য সেনের জাতি, রবীন্দ্রনাথের জাতি, আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি, আমরা সালাউদ্দিন আইয়ুবের জাতি, আমরা শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি, আমরা শহীদ ওসমান হাদির উত্তরসূরি। আমরা কি সিংহের জাতি নই? এই সিংহের জাতির উপরে, মাথার উপরে নাচানাচি করছে আজকে কারা? ডোনাল্ড ট্রাম্পের মতো বাদর, নরেন্দ্র মোদীর মতো ইঁদুর, আর নেতানিয়াহুর মতো চামচিকা। कैसा है बदनसीब मुसलमान का, শাহাদাত কি তামান্না ভুল গই। কারণ এই মুসলমান আজকে শাহাদাতের তামান্না ভুলে গেছে, জিহাদের তামান্না ভুলে গেছে, তাসবিহ কি দানों में जन्नत ढूंढ रही। তারা আজকে তাসবির দানার ভিতরে জান্নাত খুঁজে, ঠিক না? তাসবিহ পড়ে আর মনে মনে আমরা ধারণা করে নিই, এই তো আজকে 1000 বার অমুক তাসবিহ পড়ছি, জান্নাতে চলে যাব, আগামীকাল আরও বেশি পড়বো, জান্নাতে চলে যাব। ঠিক, তাসবিহ পড়লে অবশ্যই আপনি জান্নাতে যাওয়ার মতো আমল করেছেন, কিন্তু জান্নাত তাসবিহ পড়ার ছায়া তোলে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা যিলালি সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়া তোলে। সেই তরবারির ছায়া তোলের জান্নাত আমরা না খুঁজে আমরা তাসবিহর দানার ভিতরে জান্নাত খুঁজি। कैसा है बदनसीब। অথচ আজ থেকে আমরা যদি কোরআনকে আগের মতো বুঝতে পারি, মেনে চলতে পারি, এর আইনটাকে, এর বিধানটাকে যদি আমরা ব্যক্তি জীবন, সমাজ জীবন, পরিবার জীবন এবং রাষ্ট্রীয় জীবনে আমরা পালন করতে পারি, তাহলে কি আমাদের প্রতি আবার সেই রহমত, আগের জামানা সেই ইজ্জত ফিরে আসবে? আল্লামা ইকবাল, বিশ্বকবি, কবি সম্রাট, নাম শুনেছেন আপনারা? কবি ইকবালের একটি শায়ের আছে, आज तुझे बताऊं तकदीर का उमम क्या है, आज तुझे बताऊं तकदीर का उमम क्या है, शमशीर से ना अव्वल तबूस रोबा बाकी। আসো, তোমাদেরকে আমি এই জাতির উন্নতি এবং অবনতি, উত্থান এবং পতন, রাইস অ্যান্ড ফলস এর কাহিনী শোনাই। যখন এই জাতির এক হাতে থাকে কোরআন আর এক হাতে থাকে তরবারি, তখন এই জাতির উন্নতি হতে থাকে। এই জাতি তখন বিশ্বের শ্রেষ্ঠ জাতি, শাসকের জাতিতে পরিণত হয়। আর যখন তারা এই কোরআন এবং তরবারিকে ছেড়ে দেয়, তখন তারা হয় শোষিতের জাতি, তখন তারা হয়ে যায় কিসের জাতি? নিগৃহীত জাতি। যেন আজকে আমাদেরকে এই জ্ঞান, এই হুঁশ ফিরে আসা উচিত, যেন আমরা কোরআনের পথে ফিরে আসি, কোরআনকে ব্যক্তি জীবনে আমল করি,
কোরআনওয়ালা যারা তাদের সাথে থাকি, যারা কোরআনের সমাজ কায়েম করতে চায় তাদের সাথে থাকি, এবং কোরআন যে রোড ম্যাপ দেখিয়েছে জান্নাতে যাওয়ার, সেই রোড ম্যাপ অনুযায়ী যে দল, যে সংগঠন, যে মানুষেরা যাহারা ওই পথ অনুযায়ী চলার জন্য পথ নির্দেশনা দেয়, আমরা তাদের সাথে চলি, তাহলে আমাদের পথ নির্দেশনা, আমাদের পথ পরিক্রমাটাও ওই পথে হবে। অন্যথায় আমরা অন্ধকারের পথে কোথায় চলে যাব? কোথায় চলে যাব? আলোর পথ যদি হয় জান্নাত, অন্ধকারের পথ কোনটা? আমরা কোথায় যেতে চাই? তাহলে আমাদেরকে কোরআনের পথে, কোরআন যারা মেনে চলে তাদের সাথে চলতে হবে ইনশাআল্লাহ। আজকে আমার বক্তব্যের মূল বিষয় এটাই ছিল। কোরআন যদি আমরা মেনে চলি রাষ্ট্রীয় জীবনে, সমাজ জীবনে, তাহলে আমরা হারানো ইজ্জত, হারানো সেই আজমত আবারও ফিরত পাবো। অন্যথায় এই পৃথিবীতে আমাদেরকে এই নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত নৃগোষ্ঠীর মতো একটি কি বলে এটাকে, ছোট একটি জাতির মতো, যাদের কোনো সম্মান নাই, এইভাবেই আমাদেরকে চলতে হবে। এবং আল্লাহর রহমত, বরকত আমাদের প্রতি কখনোই নাজিল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ করে আজকের আমার বক্তব্য শেষ করব, সেটি হচ্ছে আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদী রাহিমাহুল্লাহ, তিনি আমাদের এই জাতির জন্য, এই বাংলাদেশের জন্য অনেক কিছু করে গিয়েছেন। এই সমাজ সংস্কারের জন্য তার অবদান অনস্বীকার্য। সেই কারণেই আজকে তিনি গত হয়ে গেছেন। আজ থেকে 17 বছরের মতো হয় তার কোনো বক্তব্য, নতুন বক্তব্য আপনারা শুনেন না। শুনেছেন কি? তার সকল বক্তব্য সেই 2008 অথবা 2009-এর প্রথম দিকের 2-1টা ছাড়া আর তো কোনো বক্তব্য তার নাই, আছে? কিন্তু আজও তার বক্তব্য মানুষের ঘরে ঘরে প্রচারিত হয়। সুতরাং যে ব্যক্তিটি এত সুন্দর করে আমাদেরকে যুগের পর যুগ ধরে কোরআনের কথা শুনিয়েছেন, ইসলামের যে নান্দনিক সৌন্দর্যের কথা আমাদেরকে জানিয়েছেন, তিনি আজকে দুনিয়াতে নাই। তার জন্য আমাদের কি কিছুই করণীয় নাই? 2টা জিনিস করণীয় আছে। একটি হচ্ছে তার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে মোনাজাত করা, যে তিনি যে কাজগুলো দুনিয়াতে করে গেছেন, আল্লাহ তার সেই সকল সৎ আমলকে কবুল করে নিয়ে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন, এবং তার যত দুনিয়াবি, যত দোষ ত্রুটি, অন্যায়মূলক কাজ যেগুলো ছিল জানা অজানা, আল্লাহ যেন সেগুলোকে ক্ষমা করে দিয়ে সেগুলোকে যেন নেকিতে পরিবর্তিত করে দেন ইনশাআল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার করণীয় হচ্ছে তার প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছিল, এটাকে আমরা স্বীকার করি? আমরা কি মানি যে তিনি কোনো অপরাধী ছিলেন, তিনি কোনো অন্যায় করেছিলেন? তার প্রতি যে ট্রায়াল হয়েছিল, যে ট্রাইব্যুনালের যে একটি কথিত মামলার মাধ্যমে তাকে যে বিচার করা হয়েছিল, শতাব্দীর নিকৃষ্টতম একটি মামলায় তাকে যে কারাদণ্ড দেওয়া হয়েছিল, সেটাকে আমরা মানি? সেটা কি সঠিক রায় ছিল বলে আপনারা মনে করেন? এটা কি মিথ্যা ছিল? তো সেই মিথ্যার প্রতিবাদ তখন আমরা করতে পারিনি অনেক কারণে, সঠিকভাবে হয়তোবা। এখন কি মুখ খোলার সময় আছে? সুযোগ আছে? সাহস আছে? তাহলে সকলকে জবান খুলে বলতে হবে, ওই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে যে জাতীয় নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছিল, তার সুষ্ঠু বিচার এখন করতে হবে। যদি তা করা না হয়, তাহলে বর্তমান সরকারকেও একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আদর্শ ইসলামের দিকে তারা দিকে দিকে দলে দলে ধাবিত হচ্ছিল, ঠিক কিনা? এইটাই ছিল তার অপরাধ। এই অপরাধের কারণে, এটা কি অপরাধ? আপনারা কি এটাকে অপরাধ মনে করেন? কিন্তু তার এই কাজের কারণে বাতিল শক্তি, ষড়যন্ত্রকারীরা তাকে শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যা অভিযোগের মাধ্যমে কারাগারে নিক্ষিপ্ত করে, এবং সেই কারাগারে থাকা অবস্থায় তাকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হাসপাতালে নিয়ে এসে বিনা চিকিৎসায় তাকে হত্যা করা হয়, ঠিক কিনা? শুধু তাই নয়, তার বিরুদ্ধে যে ফাঁসির একটি রায় দেওয়া হয়েছিল, সেই রায়ের প্রতিবাদ করার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ যে রাস্তায় নেমে এসেছিল, তাদের উপরে গণহত্যা চালানো হয়। আজকে আমরা এই মাহফিলের মাধ্যমে বর্তমানে নির্বাচিত সরকারের কাছে জোর দাবি জানাতে চাই যে আল্লামা সাঈদীর যে হত্যাকাণ্ড, মেডিকেল হত্যাকাণ্ডের বিচার আমরা চাই। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে, এবং 28শে ফেব্রুয়ারিতে এই রায়ের পরবর্তীতে সারা বাংলাদেশে যে শত শত কোরআন প্রেমী, সাঈদী প্রেমী জনসাধারণকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, তার বিচার আমরা চাই। প্রিয় ভাইয়েরা,
আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এমন একটি সময়ে যে সমগ্র বিশ্বে, সমগ্র দেশে একটি নতুন জাগরণের সৃষ্টি হয়েছে। আজকে আমাদের দেশে একটি পরিবর্তন হয়েছে না? এই অগস্ট মাসে এই যে শোকের কাহিনীটা বললাম, আল্লামা সাঈদীর বিদায়, এই মাসে আমাদের জন্য একটি শোকের ঘটনা। এই মাসে একটা আনন্দের ঘটনাও আছে আমাদের জন্য, আছে কি না? সেটা কি? এক এক ব্যক্তির কাছে এক এক ঘটনা আনন্দের, এক এক ব্যক্তির কাছে এক এক ঘটনা শোকের, কিন্তু এই জাতির কাছে একটি আনন্দদায়ক ঘটনা, আনন্দে উদ্বেলিত হওয়ার মতো ঘটনা হচ্ছে 5ই অগস্ট, ঠিক কি না? সেই দীর্ঘ কত বছর, 17 বছরের স্বৈরাচারী ফ্যাসিস্টের যে জগদ্দল পাথর এই জাতির ঘাড়ের উপরে সওয়ার হয়েছিল, এই 5ই অগস্টে সেখান থেকে আমাদের মুক্তি লাভ হয়, ঠিক কিনা? সেজন্য আমাদের একটি গৌরবের দিন, একটি আনন্দের দিনও বটে। কিন্তু আমাদের কাছে এই প্রত্যাশাটা থাকবে, বিগত 17 বছর যে সরকার ফ্যাসিজমের কারণে, স্বৈরাচারী আচরণের কারণে, এক নায়কতন্ত্রের কারণে যেভাবে নিগৃহীত করেছিল মানুষকে, অত্যাচার করেছিল মানুষের উপরে, তার পরিণতি তারা ভোগ করেছে না? তার পরিণতি তারা দেখতে পেয়েছে? আমরা বর্তমান সময়ে যারা ক্ষমতায় আছেন তাদের কাছে এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাবো, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ এই যে মানব জাতি আমরা, আমাদের একটি ত্রুটি হচ্ছে এটা, ইতিহাসের একটি বড় শিক্ষা হলো এটা যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। এই মাত্র কিছুদিন আগের ঘটনা, 2 বছর আগের ঘটনা, 3 বছর আগের ঘটনা আমরা ভুলে যাই। 17 বছরের যে অত্যাচার নিষ্পেষণ 2 বছর পরে আমরা ভুলে গেছি, ঠিক কি না? সুতরাং যারা আজকে ক্ষমতায় আছেন অথবা যারা ভবিষ্যতে ক্ষমতায় যাবেন, তাদেরকে সবসময় মনে রাখতে হবে ক্ষমতা দেওয়ার মালিক কে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে। সুতরাং সে আল্লাহকে ভয় করে জনগণের উপরে অত্যাচার নির্যাতন করা যাবে না। যাবে কি? ইসলামী আন্দোলনের কর্মীদের উপর অত্যাচার করা যাবে? আমরা সকলের প্রতি শুভকামনা করি, সকলে সুন্দর মতো ভালোভাবে থাকুক, দেশটা একটি সঠিকভাবে একটি উন্নতির পথে সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায়, এটাই হচ্ছে আমাদের কামনা। আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন। আপনারা যেখানে আজকে উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনাদের সকলকে সুস্বাস্থ্য দান করুন, নেক হায়াত দান করুন। পর্দার আড়ালে যেসব মা ও বোনেরা আছেন, আল্লাহ তাদের প্রতি রহম করুন। এই অঞ্চলের সকল শিক্ষকবৃন্দকে আল্লাহ আরও জ্ঞানী করে দিন, এবং যারা ছাত্র আছেন তাদের সকলকে সঠিকভাবে সুশিক্ষা অর্জন করে দেশের সুনাগরিক হওয়ার তৌফিক দান করুন। মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ তাদের প্রতি রহম করুন, তাদেরকে বরকত দান করুন। এই সকল দোয়া কামনা করে আমার প্রতি আপনাদের দোয়া চেয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রব্বুল আলামিন, আমরা কতিপয় গুনাহগার বান্দা, বয়োবৃদ্ধ কিছু বান্দা তোমার, কিছু যুবক, তরুণ, শিশু সহ সকলে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। ইয়া রব্বুল আলামিন, তুমি আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাকে মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, এই অঞ্চলের যেসব বিশিষ্ট ব্যক্তিবর্গ, মমিন মমিনাত যারা কবরবাসী হয়ে গিয়েছেন, ইয়া রব্বুল আলামিন, তুমি তাদের জিন্দেগির সকল গুনাহকে মাফ করে দিয়ে, গুনাহগুলোকে নেক আমলে পরিবর্তিত করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও। ইয়া রব্বুল আলামিন, এখানে আমরা যারা উপস্থিত আছি তাদের সকলকে নেক হায়াত দান করো, আয় রুজিতে বরকত দান করো, শিক্ষা দীক্ষায় আমাদেরকে জ্ঞানে গরিমায় আরও উন্নত জাতিতে পরিণত করে দাও। আল্লাহ, এই ব্রাহ্মণপাড়ার এই অঞ্চল যেন এই পুরো জেলার ভিতরে একটি শিক্ষিত জেলা এবং আধুনিক মডেল জেলা হিসেবে, উপজেলা হিসেবে এটা যেন পরিগণিত হয়ে যায়। এখানকার নাগরিকরা যেন দেশের সুনাগরিক হয়, এখানে যেন মিলেমিশে সকলে থাকতে পারে, কোনো যেন হানাহানি, মারামারি, হিংসা, বিদ্বেষ এগুলো যেন এখানে না থাকে। এখানে শান্তিপূর্ণ একটি রাজনৈতিক পরিবেশ থাকে, এখানে একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ থাকে। সেই ব্যবস্থা তুমি ইয়া রব্বুল আলামিন করে দাও। ইয়া রব্বুল আলামিন, তোমার কাছে তৌফিক কামনা করি আমাদের এই সবুজ শ্যামল সুন্দর এই বাংলাদেশকে আল্লাহ রাব্বুল আলামিন তুমি দয়া করে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হওয়ার এবং সেটা করার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করি ইয়া রাব্বুল আলামিন।
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য সন্তান, যিনি পিংল্যান্ড থেকে ৩৬ ঘন্টা জার্নি করে, আপনারা জানেন উনি পিংল্যান্ড থেকে সরাসরি দুবাই এয়ারপোর্টে প্রায় ৬ ঘন্টার মতো ওনাকে বসিয়ে রাখা হয়েছিল। তারপরে ঢাকা এয়ারপোর্টে আসছে, ঢাকা এয়ারপোর্ট থেকে সরাসরি ওনার বাসায় কিছুক্ষণ অবস্থান করে আমাদের শীতলার উদ্দেশ্যে রওনা করেছেন। আপনারা জানেন রাস্তার যে বেলা অবস্থা, ভাই অত্যন্ত কষ্ট পেয়েছে, কারণ আমাদের রাস্তার অবস্থার কারণে। আপনারা তো বুঝতেই পারছেন, যদি 15 বছরে এই রাস্তার কাজ হইতো তাহলে আমাদের মেহমানগুলো এত কষ্ট করে আসতে হতো না। আমরা হুজুরের কাছে দুঃখ প্রকাশ করছি, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরাও যেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি হিসাবে মাঠে ময়দানে কথা বলতে পারি, কাজ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে, সবাই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন আলহাজ নাসিম বিন সাঈদী। আলহাজ নাসিম বিন সাঈদী। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله